নজর রাখবো পরবর্তী সংবাদে। দেশের লোকসভা নির্বাচন অর্থাৎ অষ্টাদশ লোকসভা নির্বাচনের 2 দফা শেষ হয়েছে এবং তারই মধ্যে রয়েছে আরো 5 দফার ভোট। তবে এরই মধ্যে এবার বিজেপির পক্ষ থেকে বড় চমক দিয়েছে, যেখানে নির্বাচনের মধ্যে আরো এক তারকা যোগ দিলেন বিজেপিতে। বঙ্গতনয়া অভিনেত্রী রূপালী গঙ্গোপাধ্যায় যোগদান করলেন গেরুয়া শিবিরে, এমনটাই খবর আজ পাওয়া গেছে। এবং মার্চে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন রূপালী গঙ্গোপাধ্যায়। তবে গোটা বিষয় সম্পর্কে সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধির কাছে, রয়েছে সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, নির্বাচনী আবহাওয়া এবং তারই মধ্যে বড় চমক এবার বিজেপির, এবং যেখানে আরো এক তারকা যোগ দিলেন বিজেপিতে, কি বলবে এই বিষয়ে? একেবারেই তাই। দেখো, ভোট মরশুম চলছে আর এই ভোটের মধ্যেই একের পর এক শাসক দলের পাল্লা ভারী এবং অন্যদিকে বিরোধীদের ততই দর কমছে বা ততই তোমার ক্ষয়িষ্ণু হচ্ছে তারা, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি লাগাতার ভাবে। এবার ভোট মরশুমে ভোট মধ্যবর্তীতে আরো একটি তারকা প্রার্থীর দুঃখিত একজন তারকার যোগ দেওয়াকে কেন্দ্র করে তোমার বড় একটা চমক বলা যেতে পারে বিজেপিতে। এবং সেই জায়গাতে কে যোগ দিলেন না, বঙ্গতনয়া অনুপমা খ্যাত যে অভিনেত্রী রূপালী গঙ্গোপাধ্যায়, সেই রূপালী গঙ্গোপাধ্যায় এবার বিজেপির পতাকা দলে সামিল হলেন। বুধবার তিনি বিজেপির সদর দপ্তরে যোগ দিলেন দলে। দেখো, লোকসভা ভোটের মাঝে বড় চমক, যেটা তোমাকে বারবারই বলছিলাম, ইতিমধ্যে বুধবারে তিনি যোগদানও করে নিয়েছেন। আজকে তাকে দলে স্বাগত জানান বিনোদ তাওড়ে এবং তার সঙ্গে অনিল বালুনি উপস্থিত ছিলেন। এই আজকের দিনের যে বিজেপির সদর দপ্তর, সেখানে পৌঁছে দলের পতাকা হাতে তুলে নেন রূপালী গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানে যোগদানের পর তিনি বলেন, যখন আমি, একেবারে কোট আনকোট বলছি তার মন্তব্য, যখন আমি উন্নয়নের এই মহাযজ্ঞ দেখি তখন আমার মনে হয় আমিও যেন এই যজ্ঞের অংশ হই। আমার আপনাদের আশীর্বাদ এবং সমর্থন চাই, যাতে আমি যাই করি না কেন তা যাতে সঠিক হয়। একেবারে কোট আনকোট এই বক্তব্য পেশ করেছেন আজকের যোগদানের পর বিজেপির পতাকা হাতে ধরার পর রূপালী গঙ্গোপাধ্যায়। এবং তার সঙ্গে গত মার্চ মাসের কথাই যদি বলি, একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করেছিলেন এই রূপালী গঙ্গোপাধ্যায়। এবং এক মঞ্চে তাদের দেখা যাবার পর থেকেই এক প্রকার বলা যায় যে প্রশ্ন এবং আলোড়ন তৈরি হয়েছিল, রূপালীকে তাহলে সত্যি সত্যি বিজেপিতে যোগদান করছে? এই প্রশ্ন যখন উঠতে শুরু করেছিল, তার কয়েকটা মাস পরে তিনি নিজেই চমক দিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে এই মুহূর্তে জীবনের সব থেকে সেরা এবং স্মরণীয় দিন বলেও তিনি উল্লেখ করেছেন। একাধিক সোশ্যাল মিডিয়ার পেজে দেখা গেছে, তোমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দেখা গেছে যে তিনি সেই দিনটিকে বিশেষ বলে তিনি উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতন, এমনটাও কিন্তু ক্যাপশন দেখা গেছে রূপালী গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে। লোকসভা নির্বাচন শুরু হওয়ার ঠিক আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন, আমরা দেখেছিলাম, কঙ্গনা রানাউত। এবং তারপরে কঙ্গনা রানাউতের পর হিমাচল প্রদেশের যে মান্ডি থেকে প্রার্থী করা হয়েছে তাকেও। কিন্তু সেই জায়গাতে এবার লোকসভা ভোট চলাকালীন সময়ে যদিও কিছুটা দেরি হলো, তিনি যোগদান করলেন এবার বিজেপির পতাকা দলে। আগামী দিনে দল এবং দলের যে উন্নয়ন, তিনি বারবার যেটা দাবি করেছেন উন্নয়নের কথা, সেই উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া এবং এই কর্মযজ্ঞে যদি নিজেকে সামিল করতে চান তার জন্যই যোগদান করা বলে একেবারে বক্তব্য রূপালী গাঙ্গুলির পক্ষ থেকে উঠে এসেছে। শতাব্দী। একদমই সুপ্রীতি, অসংখ্য ধন্যবাদ তোমাকে। বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। এবং চলচ্চিত্র এবং টেলিভিশন সিরিজে কাজ করার জন্য পরিচিত ছিল রূপালী গঙ্গোপাধ্যায়, এবং আজ তার রাজনৈতিক যাত্রা শুরু। এবং এই ক্ষেত্রে বলা যায় নির্বাচনী আবহে এক প্রকার বড় চমক এবার বিজেপিতে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।